আমার নাম বিদ্যুৎ বরণ গোস্বামী, আর পেশেন্ট হচ্ছে আমার মেয়ে পবিত্রা গোস্বামী। ও 20 বছর বয়সে 21 বছরে পা দিল। প্রথমে যখন নিয়ে আসি তখন তো অপারেশনের পরেই এখানে আনা হয়েছিল। আনার পরে ওখানেও ট্রিটমেন্ট চলছিল, এখানেও চলছিল। তারপরে আবার রেডিয়েশন দেওয়া হলো 33টা। দেওয়ার পরে এখন ওনারা বলতে চাইছেন যে আমাদের এখানে যা পরিষেবা সব শেষ, ওষুধ দিচ্ছেন ওনারা। এবার কোনো সমস্যা হলে নিয়ে আসলে রেডিয়েশন দেবে কি যা কিছু করবে, সমস্যা না হলে আর যেতে হবে না, এই পর্যন্ত থাক। তা আপনাদের ওষুধ নিলাম এই 3 বার, আজকে নিয়ে 4 বার। ধরুন 1 ডোজই খাওয়ানো হচ্ছে। এবারে ম্যাডাম বলছেন ডবল ডোজ করতে, ডবল ডোজ করবো, কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক মতো করছে না। এটাই ম্যাডামের সমস্যা, বলছে যে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে ওষুধটা তেমন কাজ করবে না। এখন এমনি সমস্যা নেই, খুবই ভালো হয়ে গেছে আগের থেকে, হাতটা চলছে, সব ঠিক আছে। শুধু হাঁটা চলাটা একটু সাপ করতে দিলে, একদম তো হাঁটতে পারতো না, হাঁটতে পারতো মানে আপনি দেখলে বুঝতে পারবেন না, আপনি দেখলে বলবেন পুরো সুস্থ, কিন্তু ভিতরে কী আছে আমরা তো জানি না। মাথার মধ্যে ভিতরে ওটা তো দেখতে পাচ্ছি না আমরা। এমনি দেখছি সুস্থ, কোনো ব্যাপার নেই। আপনি যাবেন এখন ফোন করে কথা বলেন ম্যাডামের সঙ্গে, কোনো সুস্থ, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ব্যাপার। আজকে আর ওষুধ নিলাম, ডবল ডোজ দিয়ে করে কী সমস্যা হয় না হয়। এমনি আগের থেকে সুস্থ। জানতে তো আমরা প্রথমে পারিনি, এই ডাক্তার ও ডাক্তার সে ডাক্তার করা হয়েছে, বার্স হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। হসপিটাল ডাক্তারও ধরতে পারেনি, ও যাই তোর মনের বদমাইশি, তোর রোগ না হ্যান না তার না, ওরা খুব ধমকি দিয়েছে। ওই হাত পা টান ধরতো না, হাত পা খিঁচুনি আসতো, এবারে অল্প গ্যাজা বাড়াতো মুখ দিয়ে, বদমাইশি, ঘাড়ে মাথায় জল দেওয়া হতো, আবার ঠিক হয়ে যেত। লাস্টে যখন বারাসাতে আসলাম, তা ওনারা করে বলে কটায় রক্তের রিপোর্ট করতে বললেন। করার পরে এমআরআই হলো। এমআরআইতে তখন ধরা পড়লো। ধরা পড়ার 15 দিন 16 দিনের মাথায় অপারেশন হয়ে গেল। যাই হোক, অপারেশন হয়ে গেল, সব ঠিক। ডাক্তারবাবু বললেন পুরোটা আমরা নিতে পারিনি, সামান্য ছেড়ে দিতে হয়েছে, নাহলে মারা যাবে বা পাগল হয়ে যাবে, যাক আমরা জানি না ওটা। তা বললেন ওই জন্য পুরোটা নিতে পারিনি, আছে। এই রিপোর্ট পাঠালো ব্যাঙ্গালোর, ওখান থেকে রিপোর্ট আসলো কি ক্যান্সার আছে। তারপরে আমরা এখানে চলে আসলাম। এখন ভালো আছে। এখন আপনি কি বলছে, আপনি বুঝতেই পারবেন না যে কোনো সমস্যা আছে। কথাবার্তা কোনো কিছু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, একদম ভালো কথাবার্তা, সব কিছু